হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। তোমরা যারা গত তিনটা ক্লাস করেছো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের উপরে, কারণ প্রেজেন্ট টেন্স আমি দুটো ক্লাস দিয়েছিলাম, পাস্ট টেন্সের উপরে একটি ক্লাস দিয়েছিলাম, অর্থাৎ কিছু ডাব্লিউএস কোশ্চেন দিয়েছিলাম। যারা ওই ডাব্লিউএস কোশ্চেন গুলো করেছো এবং আনসার গুলো নিজে নিজে বলতে পেরেছো বা প্র্যাকটিস করেছো, তাদের জন্য আজকের ক্লাসটা একদম ইজি। কেননা একই ধরনের স্ট্রাকচার, মানে কি বলবো, একই ধরনের সেন্টেন্স ইউজ করছি, একই ধরনের বাক্য তৈরি করছি, বাট শুধু একটু ডিফারেন্টটা কি, প্রেজেন্ট ডু দিয়ে কোশ্চেন, ডাজ দিয়ে কোশ্চেন, আর সব ডাব্লিউএস কোশ্চেন তো সেম। আর পাস্ট টেন্সে শুধুমাত্র ডিড দিয়ে কোশ্চেন। আর আজকে আমরা ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ বোঝাতে যে টেন্সটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো এইগুলোকে আমরা এই ধরনের আজকে বাক্য করা শিখবো, ডাব্লিউএস কোশ্চেন করা শিখবো। জাস্ট ডিফারেন্টটা কোথায়, প্রেজেন্ট টেন্সে আমরা ডু, ডাজ, এম, ইজ, আর দিয়ে কোশ্চেন করেছি, পাস্ট টেন্সে আমরা ডিড এবং ওয়াজ, ওয়ার দিয়ে কোশ্চেন করেছি। আজ আমরা উইল দিয়ে কোশ্চেন করব। সবগুলোই আমরা কি দিয়ে কোশ্চেন করব, উইল দিয়ে কোশ্চেন করব। তাহলে ফিউচার টেন্স গুলো কেমন, আমি যাব, আমি ক্লাসটা নিব, তোমরা ক্লাসটা দেখবে, তোমরা এই যে কথাগুলো বলছি করবে, করবে, করবেন, করব, এই যে কাজ, আমি করব, আমি যাব, আমি খাবো, তুমি আসবে, আমি অফিসে যাব, হ্যাঁ, আমি ইংরেজি শিখবো, আমি ফ্লুয়েন্ট হব, এই যে কথাগুলো বললাম, ভবিষ্যতে কেউ কোনো কিছু হবে বা ভবিষ্যৎ অবস্থা, এটা বোঝাতে আমরা ফিউচার টেন্স ইউজ করে থাকি। তো ফিউচার টেন্স, এটাকে আমরা ফিউচার টেন্স বলে থাকি, ইউজ করে না তো বললাম যে এটা হচ্ছে বলে থাকি, এটাই হচ্ছে ফিউচার টেন্স। ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে বা ভবিষ্যৎ অবস্থা, এটাই হচ্ছে ফিউচার টেন্স। এখন কথা হচ্ছে ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি, যেটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, হাবোধক কথা, পজিটিভ হাবোধক টাইপের কথা, অ্যাফার্মেটিভ, সেগুলো আমরা সাবজেক্ট প্লাস উইল প্লাস মেইন ভার্ব। যেটা নেগেটিভ সেটা উইল নট দিয়ে দিব, ঠিক আছে। আর যেটা কোশ্চেন করব, উইলটা সাবজেক্টের আগে আনবো। যেমন আমি যাব, আই উইল গো, আমি যাব না, আই ওন্ট গো, আমি কি যাব, তুমি কি যাবে, এই ধরনের সেন্টেন্স, উইল ইউ গো, উইল আই গো, সে কি যাবে, উইল হি গো, এই ধরনের কোশ্চেন। আর যখন এটাকে নেগেটিভ করো, উইল হি নট। আর এটাই যখন আমরা ডাব্লিউএস করবো, জাস্ট কোশ্চেনের আগে একটা ডাব্লিউএস দিয়ে দিব। তাহলে আমি আজ সেম ডাব্লিউএস কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি, কিসের উপরে, ফিউচার টেন্সের উপরে। আর এটাকে আমরা যখন আনসার দিব, সেটাকে আমরা ফিউচারের উপরে প্রেজেন্ট টেন্স করবো। ওকে, এবার আসো। ফার্স্টে যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে তুমি আগামীকাল কখন উঠবে। একটু খেয়াল করো, উঠবে। প্রেজেন্টে দিয়েছিলাম ওঠো বা উঠেন, পাস্টে দিয়েছিলাম উঠেছিলে, আর এখন দিলাম হচ্ছে উঠবে, তার মানে এটা ফিউচার। তাহলে এটা স্ট্রাকচার কি, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন, তাহলে আগে ডাব্লিউএস দিতে হবে। ডাব্লিউএসটা কি, কখন, কখন ইংলিশ কি, হোয়েন। ওকে, দেন আমরা বলেছি বি ভার্বটা সাবজেক্টের আগে আনবে। বি ভার্ব কি, ফিউচারের জন্য বি ভার্ব হচ্ছে উইল, তাহলে হোয়েন উইল, হোয়েন উইল। ওকে, সাবজেক্ট কি, তুমি বা আপনি, হোয়েন উইল ইউ। ওঠা ইংলিশ হচ্ছে গেট আপ। কালকে ইংলিশ অর্থাৎ কি, গতকাল, সরি গতকাল না, আগামীকাল। তো আগামীকালটা কি দিব, টুমোরো। একটু ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবা। প্রেজেন্টে দিয়েছিলাম হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ। পাস্টে দিয়েছিলাম হোয়েন ডিড ইউ গেট আপ, আর ফিউচারে দিলাম হোয়েন উইল ইউ গেট আপ। আন্ডারস্ট্যান্ড? ওকে। তুমি কি আগামীকাল ফজরের নামাজ পড়বে, পড়বে, তুমি কি পড়বে, এখানে কিন্তু কোনো ডাব্লিউএস নেই। দ্যাট মিন্স আমরা এখানে বি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু করব। যেহেতু ফিউচার, অবশ্যই উইল দিয়ে শুরু করব। উইল ইউ সে, উইল ইউ সে, পড়বে, তাহলে উইল ইউ সে ফজর প্রেয়ার, ফজর, উইল ইউ সে ফজর প্রেয়ার বা মর্নিং প্রেয়ার, কখন, আগামীকাল, টুমোরো। টুমোরোটা দিয়ে কিন্তু বোঝা যায় এটা ফিউচার, একটু খেয়াল করবে। উইল ইউ সে ফজর প্রেয়ার টুমোরো, তুমি কি ফজরের নামাজ পড়বে আগামীকাল। আচ্ছা, এই যে দুটো কোশ্চেন আমরা করলাম, এই দুটো কোশ্চেনের আনসার গুলো আমরা নিজেরাই বলি কিভাবে। উইল ইউ গেট আপ, হোয়েন উইল ইউ গেট আপ টুমোরো, তুমি কখন সকালে ঘুম থেকে উঠবে, গতকাল, সরি আগামীকাল কখন উঠবে। তো আমি উঠবো ভোর 5টায়, আমি উঠবো, আই উইল গেট আপ এট 5 AM, ওকে, অথবা 5 o'clock। তুমি কি আগামীকাল ফজর নামাজ পড়বে, উইল ইউ সে ফজর প্রেয়ার টুমোরো, ইয়েস, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সে ফজর প্রেয়ার, আই উইল সে ফজর প্রেয়ার। কয়টার সময় তুমি খাবার খাবে, কয়টার সময়, কয়টার সময় মানে হচ্ছে কখন বা হোয়াট টাইম, কখন অথবা হোয়াট টাইম। উইল ইউ টেক, সকালের খাবার হচ্ছে কি, ব্রেকফাস্ট, কি বলবো, ব্রেকফাস্ট। একটু ভালো করে খেয়াল করো, হোয়েন উইল ইউ টেক ব্রেকফাস্ট, তুমি কয়টার সময় বা কখন, হোয়েনও দিতে পারো, হোয়াট টাইমও দিতে পারো, অ্যাজ ইউ উইল। ওকে, এবার তুমি সকালের নাস্তা কি দিয়ে করবে, একটু ভালো করে খেয়াল করবে, কিন্তু কি দিয়ে করবে, কি দিয়ে।
তাহলে কি দিয়ে করবে, বাই হোয়াট, কি দিয়ে, বা অথবা কি খাবে, বাই না দিলেও চলবে, কি খাবে, হোয়াট। একটু ইজি করে কথা বলার চেষ্টা করি। হোয়াট উইল ইউ টেক, হোয়াট উইল ইউ টেক, তুমি কি খাবে সকালের নাস্তায়, হোয়াট উইল ইউ টেক। তাহলে কি বলবো, ইন সকালের নাস্তায়, তার মানে ইন ইউর ব্রেকফাস্ট, ইন ইউর ব্রেকফাস্ট, সকালের নাস্তায় তুমি কি খাবে, সকালের নাস্তায় তুমি কি খাবে, হোয়াট উইল ইউ টেক ইন ইউর ব্রেকফাস্ট। ওকে, এবার যদি বলি আমি সকালের নাস্তায় এটা খাবো বা যা যা খাবো, আই উইল টেক ইন মাই ব্রেকফাস্ট ব্রেড, এগ, তারপর যেটা খাবো সেটা আমরা বললাম বানানা, জুস এটসেট্রা। ওকে, কখন তুমি স্কুলে যাবে, কখন, দেখো কখন, কখন আবারও কখন, হোয়াট টাইম অথবা when, when will you go to school, when will you go to school, কখন তুমি স্কুল যাবে। ওকে, I will go to school, I will এটাকে বলতে I will go to school at 9 AM or 8 AM, অর্থাৎ স্কুল টাইম যেটা সেই সময়টা দেবো, জাস্ট তার আগে একটা at প্রিপজিশন দিব। ওকে, তুমি কিভাবে স্কুলে যাবে, কিভাবে, দেখো একদম ইজি, when কিভাবে, হাউ, উইল কিন্তু সবগুলো তুমি ইউজ করেছি, উইল ইউ গো টু স্কুল, when will you go to school, I will go to school at 7 or 8 AM। আর হচ্ছে how will you go to school, তুমি কিভাবে স্কুলে যাবে, I will go to school by bus, অথবা তুমি যদি হেঁটে স্কুলে যাও তাহলে দিবা I will go to school কি দিব, on foot, আর যে কোনো যানবাহনে যাবে সেটার আগে আপনারা বাই দিয়ে দিবেন। ঠিক আছে, I will go to school by bus, I will go to school by auto rickshaw, অথবা I will go to school on foot। বুঝছেন, তুমি কতক্ষণ স্কুলে অবস্থান করবে, অর্থাৎ কতক্ষণ স্কুলে থাকবে, কতক্ষণ ইংলিশ আমরা এর আগেও 3টা ক্লাস তোমাদেরকে শিখিয়েছি, কতক্ষণ, হাউ লং উইল ইউ স্টে, মানে অবস্থান করবে, হাউ লং উইল ইউ স্টে ইন ইউর স্কুল, হাউ লং উইল ইউ স্টে ইন ইউর স্কুল, কতক্ষণ ওয়েট করবে বা কতক্ষণ স্টে করবে, I will stay, তোমার স্কুল আওয়ার যতটুকু সময় সেই সময়টা নেবে, I will stay in my school for 7 or 6, কি বলবো 6 hours, 2 hours, 3 hours, তোমার ইচ্ছা, মানে যতটুকু স্কুল টাইম সেটা বলবো, বা যতক্ষণ তুমি স্টে করবে সেই সময়টা দেবে, জাস্ট সময়ের আগে একটা ফর দিবে। ওকে, তুমি স্কুল থেকে কখন বাসায় ফিরবে, কখন, কখন ইংলিশ কি, when অথবা what time, when will you ফেরা, রিটার্ন করতে পারো, কাম ব্যাক দিতে পারো, when will you come back অথবা when will you return, when will you return, কখন রিটার্ন করবে, ফিরবে স্কুল থেকে, from বাসায় ফিরবে, return home from school। তাহলে কি হলো, when will you return home from school, স্কুল থেকে তুমি কখন বাসায় ফিরবে, I will return home, বাড়ি ফিরবো, from school কখন, যে টাইমটা দিবা সেই টাইমটা দিবা, যে এইটার সময় বা কটার সময় বা দুপুরবেলা লাঞ্চ আওয়ারে বা যে টাইমটা সেটা দিবে। ওকে, তুমি কখন গোসল করবে, কখন, when will you take bath, কখন গোসল করবে, when will you take shower অথবা when will you take bath, কখন গোসল করবে, আমি স্কুল থেকে আসার পর গোসল করব, I will take bath after, কি বলবো, after returning school, স্কুল থেকে ফেরার পর, আসার পর, after coming from school, স্কুল থেকে আসার পর। তুমি কখন দুপুরে খাবার খাবে, কখন দুপুরে খাবার খাবে, কখন, দেখো সেম কোশ্চেন করেছি, কখন, when, জাস্ট স্ট্রাকচারটা বোঝা যাবে, when will you take your lunch, when will you take your lunch, কখন তুমি লাঞ্চ করবে, স্কুল থেকে ফিরে অথবা দুপুরটা এরকম বলতে পারো, অথবা সময় বলতে পারো, I will take lunch at 2 PM অথবা 3 PM as you wish। তুমি কখন টিভি দেখবে, কখন, when will you watch, when will you watch TV অথবা টেলিভিশন, কখন টিভি দেখবে,
I'll watch TV at night. আমি রাতে টিভি দেখবো অথবা আফটার ডিনারের পর টিভি দেখবো অথবা আফটার কমপ্লিটিং মাই হোমওয়ার্ক অথবা আফটার স্টাডি করার পর দেন আমি টিভি দেখবো, দেন আই ওয়াচ টিভি। ওকে, তুমি কার সাথে ইংরেজি চর্চা করবে? কার সাথে? সাথে কার সাথে? সাথে হচ্ছে উইথ, কার এখানে হোম, উইথ হোম with whom will you practice English? With whom will you practice English? কার সাথে তুমি ইংরেজি চর্চা করবে? With whom will you practice English? I will practice English with my family members, with my father, with my mother, or with my parents, or with my siblings, with my classmates. As you wish, তুমি যার সঙ্গে প্র্যাকটিস করবে সেই নামটা বলে দিবে। জাস্ট তোমাকে এখানে কি বুঝলাম, ডাব্লিউএস কোশ্চেনগুলো করছো, তারপর একটা উইল দিবে, দেন সাবজেক্ট দিবে, যে ভার্বের যে কাজের কথা সেই কাজটা দিবে, হয়ে গেল সেন্টেন্স। আর শুধু কোশ্চেন, যেমন আবার একটু খেয়াল করো, আমি যাবো আই উইল গো, তুমি যাবে ইউ উইল গো, তুমি আসবে ইউ উইল কাম, তুমি ক্লাসটা করবে ইউ উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, তুমি ক্লাসটা নিবে ইউ কন্ডাক্ট দ্য ক্লাস, তুমি ক্লাসটা নিবে না ইউ ওন্ট কন্ডাক্ট দ্য ক্লাস, তুমি আসবে না ইউ ওন্ট কাম, তুমি কি আসবে উইল ইউ কাম, তুমি কি যাবে উইল ইউ গো, তুমি কি ডিনার করবে উইল ইউ টেক ডিনার, তুমি কি আমার সাথে দেখা করবে উইল ইউ মিট মি, তুমি কীভাবে আমার সাথে দেখা করবে হাউ উইল ইউ মিট মি, তুমি কেন এখানে আসবে হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে এখানে আসবে হাউ উইল ইউ কাম হিয়ার, তুমি কিভাবে ইংরেজি শিখবে হাউ উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখবে হাউ উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কার কাছে ইংরেজি শিখবে হোম ডু ইউ লার্ন ইংলিশ টু, তুমি কার কাছে ইংরেজি শিখবে, কার সঙ্গে তুমি প্র্যাকটিস করবে, with whom do you practice English, তুমি কার সাথে ইংরেজি প্র্যাকটিস করবে, I will practice English with Afroza madam or Shida madam or my family members or my parents, anyone you can say. ওকে, তাহলে আমি তোমাদেরকে হাবোধক নবোধক কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন অলরেডি তোমাদেরকে শিখিয়েছি আজকে শুধুমাত্র ফিউচার টেন্সের উপরে। তো আজকের ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, তারপর প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচারটা একটু খুব ভালো করে আবার প্র্যাকটিস করবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবে, দেখবে এগুলো নিয়ে আর কোনো ডাউট থাকবে তুমি ইজিলি সব ধরনের কোশ্চেন করতে পারছো, ইভেন তুমি আনসারও দিতে পারছো। ঠিক আছে, আরেকটি কথা, যেমন এই ধরনের সেন্টেন্সগুলো দেয়নি, যেমন আমি যাবো আই উইল গো, কিন্তু আমি ডাক্তার হবো, আমি ফ্লুয়েন্ট হবো, আমি আরও বেশি এরকম এক্সপার্ট হবো, তো এই ধরনের সেন্টেন্সগুলো করতে হলে আমরা উইলের সঙ্গে একটা বি দিব, বিটা হচ্ছে হওয়া যাবে, আই উইল বি ফ্লুয়েন্ট, আমি খুব কি বলবো খুবই আমি কি বলবো এক্সপার্ট হবো, আই উইল বি এক্সপার্ট, আমি ইংরেজিতে ভালো হবো, আই উইল বি গুড অ্যাট ইন ইংলিশ, গুড অ্যাট ইন ইংলিশ, উইল বি, আমি হব না আই ওন্ট বি, আমি কি হব উইল আই বি, আমি কি হব না ওন্ট আই বি, তুমি কেন এরকম হবে, কেন ডাক্তার হবে, হোয়াই উইল ইউ বি ডক্টর, আমি সুখী হব, আই উইল বি হ্যাপি, তুমি কেন সুখী হবে, কেন হোয়াই উইল ইউ বি হ্যাপি, একটু ভালো করে খেয়াল করো, যখন আমরা ভার্ব দিয়েছি তখন জাস্ট সাবজেক্ট প্লাস উইল প্লাস মেইন ভার্ব, আর যখন আমরা কোনো ভার্ব না, যেমন আমি ডাক্তার হব, কি হব ডাক্তার, আমি ফ্লুয়েন্ট হব, আমি চালাক হব, আমি রাজনীতিবিদ হব, আমি রাজনীতিবিদ হব না, এগুলো কি, এগুলো নাউন অথবা অ্যাডজেক্টিভ ফরএভার, এগুলো যখন হব তখন স্ট্রাকচারগুলো সাবজেক্ট প্লাস উইলের পর একটা বি দিতে হবে, বিটা হচ্ছে হওয়া, এই হওয়াটাই হচ্ছে এখানে ভার্ব, আই উইল বি আ ডক্টর। ওকে, আমি ফ্লুয়েন্ট হব, আই উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমি দক্ষ হব, আই উইল বি গুড অ্যাট ইন ইংলিশ। ওকে, আই উইল বি স্কিলড ইন ইংলিশ, আই উইল বি এক্সপার্ট ইন ইংলিশ, আমি হব না আই ওন্ট বি, আমি ভালো হব না আই ওন্ট বি গুড, আই ওন্ট বি গুড। এই যে এগুলো একটু আমি আজকে ক্লাসে যা বললাম তুমি একটু বারবার ক্লাসটা দেখো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ফিউচার টেন্স নিয়ে আশা করছি আর কোনো প্রকার ডাউট থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে এই টেন্সটা। ওকে, থ্যাংকস টু অল।